নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। প্রচণ্ড দাবদাহের হাত থেকে রক্ষা পেতে আমরা ছুটে গেছিলাম পশ্চিমবঙ্গের ছোট্ট একটা শৈল শহর দার্জিলিং। তার কিছু ঝলক আমি একটি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি। কোর্ট থেকে ফিরে নিয়ে আমি একটু গরম চায়ে ছ্যাঁকা দিয়ে নিচ্ছি আমার মস্তিষ্কে। এইটি ছাড়া আমার দিন, সময়, ঘন্টা সব অচল। চা খেতে খেতে ছেলেকে রেডি করে দিয়ে আমি শুরু করলাম নিজে রেডি হতে। ছোট্ট টিপ, হালকা লিপস্টিক, তার সাথে ট্রেন জার্নির জন্য এই ঢিলাঢালা পোশাক, প্যারাজো আর টপ আমার খুব পছন্দের একটি পোশাক। তাতে গরমটা অনেক কম লাগে। ব্যাস রেডি হয়ে আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 7:30টায়, হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। হাওড়া থেকে এনজিপি পর্যন্ত নর্মাল স্লিপার ক্লাসের কামরূপের ভাড়া ছিল 300 টাকা, আর ডিব্রুগড় পর্যন্ত ভাড়া হচ্ছে 635 টাকা। এটা দেখে অবাক হচ্ছ তো? এটা আমার হাজবেন্ডের একমাত্র নিজস্ব পদ্ধতি। আমার ছেলে যাতে বার থেকে ট্রেনের ঝাঁকুনিতে পড়ে না যায়, তাই এইভাবে দড়ি দিয়ে আড়াল করে দিচ্ছে। এই যে এইটিকে বাঁধার পরে ওনার পেয়ে গেছে টয়লেট। খুব কষ্টসাধ্য ব্যাপার, এটি বাঁধার পরে যদি ওনাকে টয়লেটে নিয়ে যেতে হয়। যাই হোক, এরকম রাতে 3-4 বার উনি টয়লেটে ওঠেন, আর আমার হাজবেন্ডই তাকে নিয়ে যায়। ঠিক ট্রেন 5টা 10 মিনিটে আমাদেরকে পৌঁছে দিয়েছিল এনজিপিতে। বিফোর টাইম ছিল। তারপরে আমরা নিজেরা ফ্রেশ হয়ে নিলাম। এই ওয়েটিং রুমের পাশেই ছিল লেডিস টয়লেট। সবাই ওখানে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে 7টা 21 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে। মিরিক হয়ে আমরা যাব দার্জিলিং। গাড়ি এসে আমাদেরকে ফোন করলো যে আমি চলে এসেছি। আমরা তখন স্টেশনের বাইরে বেরোলাম। আমাদের 9 সিটের গাড়ি ছিল, ভাড়া নিয়েছিল 3900 টাকা। যদিও ভীষণ অ্যাফোর্ডেবল, প্রি বুকিং করা ছিল। আর যারা প্রি বুকিং করবেন না, ওখান থেকে ইনস্ট্যান্ট নেবেন, তাদের কাছে কিন্তু প্রচুর ভাড়া চায় ওরা। যাই হোক, আমরা গাড়িতে সমস্ত মালপত্র তুলে নিয়ে বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে। এই যে দেখতেই পাচ্ছ 9 সিটের গাড়ি, সাথে একটা সেলফি। সারা রাত না ঘুমিয়ে ট্রেন জার্নি করে সবার মুখগুলো কিন্তু দেখার মতো ছিল। আমরা কেউ কিন্তু মুখে প্রকাশ করছিলাম না যে আমরা কতটা ক্লান্ত, কিন্তু আমাদের মুখগুলো বলে দিচ্ছিল যে আমরা কতটা ক্লান্ত। ঘুরতে এসছি এই গরমের মধ্যে ঠান্ডার জায়গায়, তাই ক্লান্ত হলে চলবে না। হাসি হাসি মুখ করে সবাই সেলফি নিতে তৈরি ছিলাম। এই যে যাচ্ছি আমরা বালাসন ব্রিজের উপর দিয়ে। যেহেতু সকালবেলা ট্রেন থেকে নেমেই আমরা গাড়িতে উঠে পড়েছিলাম, তাই আমাদের কারোরই কিছু খাওয়া হয়নি। তাই আমাদের প্রথম কাজ ছিল একটা খাবারের দোকান খুঁজে বের করা। তাই রাস্তার ধারে এই চায়ের দোকানটা দেখতে পেলাম, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি নামটাও দিয়ে দিলাম, যদি কেউ যান তবে অবশ্যই এই দোকানে চা খেয়ে দেখবেন। বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছিলাম আগেই, তারপরে আমরা একটু চা খেলাম। এই যে এই বিস্কিটটা দেখছেন, এটা 5 টাকা দাম ছিল, ভীষণই ভালো খেতে ছিল, একদম নারকেল দেওয়া। এই যে আমার দেওর পাশ থেকে এসে চায়ের সাথে চিয়ার্স করছে, খাওয়া যায়। আর এই 1 কাপ করে চা দিয়েছিল, তার দাম ছিল 10 টাকা। ভাবুন তো এই পাহাড়ে কতটা রিজনেবল। টি গার্ডেনে টি ব্রেক নিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে মিরিকের দিকে। দুদিকে খালি চা বাগান আর চা বাগান, সবুজ চা বাগান। চোখ জুড়িয়ে যায় এই দৃশ্য দেখলে। যদিও আমি এই রাস্তা দিয়ে আগে 5 বার গেছি, কিন্তু যতবারই যায় ততবারই মনে হয় এই তো প্রথম এলাম। আমি এতটাই উপভোগ করি। ওই যে দূরে ছোট ছোট পাহাড়গুলো দেখা যাচ্ছে, আমার এখান থেকেই মন একদম উড়ু উড়ু হয়ে যায় পাহাড়ে যাবার জন্য। আর এই রাস্তাটা দেখছেন কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে প্রকৃতি ঢলে পড়েছে একদম রাস্তার উপরে।
আমরা যখন মিরিক পৌঁছাই তখন বাজে সকাল 11টা। আমি না এই রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি এই কারণেই, কারণ আমার এত ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। যারা আমরা সমতলে থাকি তাদের কাছে না পাহাড়টা একটা স্বর্গের মতো ব্যাপার, ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কারা কারা তোমরা পাহাড় বেশি ভালোবাসো। এই রাস্তা দিয়ে চলতে চলতে আমি আমার কিছু বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই, যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখো। আমি সত্যিই ভিডিও দিতে পারি না, কারণ আমার অন্য প্রফেশন আছে, আমার সময় হয়ে ওঠে না। শুধুমাত্র তোমাদের এই ভালোবাসার জন্য আমার ভিডিও দেওয়া। আর সত্যি আমি খুবই থ্যাঙ্কফুল সেই সব বন্ধুদের কাছে যারা রেগুলার আমার ভিডিও দেখো এবং কমেন্টস করো। তোমাদের এই কমেন্টসগুলোই আমাকে ভিডিও এডিট করতে আরো বেশি আগ্রহী করে তোলে। কি সুন্দর রাস্তাটা দেখো, চোখে যা দেখা যায় তার 1%ও ধরা পড়ে না ক্যামেরায়, কিন্তু তাতেই এত সুন্দর লাগছে। তাহলে চোখে যখন আমি দেখেছি তখন কত সুন্দর না লেগেছে, ভীষণ সুন্দর। আমরা যেহেতু মিরিক হয়ে দার্জিলিং গিয়েছিলাম, তাই আমাদের পৌঁছাতে দার্জিলিং অনেকটা সময় লেগেছিল। আমরা দার্জিলিং পৌঁছেছিলাম তখন বাজে বেলা 3:30 থেকে 4টে, প্রায় বিকেল হয়ে গেছিল। তাই এতটা ভিডিও একসাথে দেওয়া পসিবল হয়নি আমার জন্য, তাই আমি এই ভিডিওটাকে কেটে কেটে দিয়েছি, মানে পার্ট বাই পার্ট দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি আরও বেশি পার্ট বাই পার্ট করেছি কারণ এই রাস্তাটা দেখানোর জন্য। এই ভিডিওতে মানে প্রত্যেকটা ভিডিওতেই দেখবে পাহাড়ি অঞ্চলে যে আমি রাস্তাগুলোকে ভীষণভাবে কভার করি, আমার ভীষণ ভালো লাগে। আমার ভিডিওতে যারা রেগুলার কমেন্টস করে, যারা আমার ভিডিও দেখে, আমি পরের ভিডিওতে তাদের নামগুলো আমি অবশ্যই বলবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমরা এইভাবেই আমার ভিডিও দেখতে থাকো, তাহলে আমি আরও বেশি করে উৎসাহ পাবো ভিডিওগুলোকে এডিট করার জন্য। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।